অর্থ আত্মসাৎ, শিডিউল ফাঁসানো আর সবশেষে ভয়েস রেকর্ড বিতর্ক। অভিনেত্রী তানজিন তিশা ও কলকাতার চলচ্চিত্র ভালোবাসার মরশুমের প্রযোজক শরীফ খানের দ্বন্দ্ব এখন পৌঁছেছে আইনি পর্যায়ে। ভুয়া অজুহাত ও মিথ্যাচারের অভিযোগ তুলে তিশার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন ভারতীয় এই প্রযোজক। শরীফ খান বলেন, আমি অনেক ধৈর্য ধরেছি, ভদ্রভাবে টাকা ফেরত চেয়েছি, কিন্তু উনি উল্টো মিথ্যাচার করছেন। আমার সব প্রমাণ আছে, তাই আর অপেক্ষা নয়, খুব দ্রুত তার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি। প্রযোজক আরও জানান, চুক্তিভঙ্গ, আর্থিক ক্ষতিসাধন ও মানহানির অভিযোগেই তিনি আইনি পদক্ষেপ নিতে চলেছেন। তার দাবি, চুক্তির সময় তিশাকে দেওয়া 4.5 লাখ টাকা ফেরত পাননি। উল্টো শাকিব খানের সিনেমার দোহাই দিয়ে বারবার শিডিউল পেছানোর কারণে তার প্রজেক্টে অনেক ক্ষতিও হয়েছে। তিশাকে আমরা বাংলাদেশে গিয়ে ওর সঙ্গে কথাবার্তা বলে সমস্ত কিছু শিডিউল সমস্ত কিছু লক করে 3,30,000 টাকা ইন্ডিয়ান রুপি ওকে অ্যাডভান্স করে আসি, দিয়ে আমাদের শিডিউলটা জানিয়ে আসি। শাকিব খানের সঙ্গেও ও একটা ছবি করবে, সেই ছবির জন্য আমাদের ডেটটা আবার 1 মাস পেছাতে বলছে। ও টাকাটা রিটার্ন করতে চাইছে না। অনেকবার ওকে আমি পার্সোনালি বলেছি এবং অনেকভাবে বলেছি। তা এখন অবশেষে আমাকে, ও যদি টাকাটা রিটার্ন না করে, তাহলে আমাকে লিগ্যাল ওয়েতন নামে মামলা বা জিডি করতে হবে, এবং সেটা বাংলাদেশেও করব। বাংলাদেশেও আমার লোকজন আছে এবং সেটা আমি ইন্ডিয়াতেও করব। তবে এই সকল অভিযোগই অস্বীকার করেছে নায়িকা তানজিন তিশা। আগে তিনি দাবি করেছিলেন প্রযোজক ভিসার ব্যবস্থা করতে ব্যর্থ হওয়ায় কাজটি করতে পারেননি তিনি, আর তার বিরুদ্ধে আনা অর্থ আত্মসাতের অভিযোগ ফালতু বলেও দাবি করেন। তবে সম্প্রতি ফাঁস হওয়া একটি ভয়েস রেকর্ডে তিশাকে বলতে শোনা যায়, শাকিব খানের সিনেমার কারণ দেখিয়ে কলকাতার সিনেমার শিডিউল পেছাতে চাননি, আর ভিসার ব্যবস্থা নিজেই করবেন, এমন কথাও উঠে আসে সেই অডিওতে। প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করব, আমার ভয়েস রেকর্ডটা তুমি রেখে দাও। দিস ইজ আ স্টেটমেন্ট। তুমি কিছুদিন ডেটটা পিছাও। তুমি প্লিজ সবাইকে একটু বোঝানোর চেষ্টা করো দ্যাট আমার হাতে ভিসাটা ছিল না এতদিন। আর যেহেতু আমি পরপর 2টা সিনেমায় সাইন করেছি, এই সিনেমা আমি পিছাতে কত পিছাবো, কারণ এই সিনেমা কিন্তু দেশপ্রেম সিনেমা, এবং এটা কিন্তু 16ই ডিসেম্বর রিলিজ হবে। সো আমি এটা আর পিছাতে পারছি না, তাহলে এটা আমার পুরা ছেড়ে দিতে হবে। সো আমরা যেহেতু অনেক লেট করেছি, আমরা আর 20টা দিন আমরা লেট করি দাদা। আমি আমার ভিসা আমি নিজে করছি যেভাবেই হোক, অ্যান্ড আই ওয়ান্ট টু ডু দিস ফিল্ম দাদা। এই অডিও ফাঁসের পর প্রযোজক শরীফ খানের মামলার হুঁশিয়ারি নতুন করে জটিলতা সৃষ্টি করেছে অভিনেত্রী তানজিন তিশার জন্য। সংশ্লিষ্টদের ধারণা, বিষয়টি আদালতে গড়ালে সামনে আসতে পারে আরও নতুন তথ্য। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।